হলো নতুন আতঙ্ক, আর যার জেরে রীতিমতো ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের এই এলাকার বাসিন্দাদের। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি ব্লক হলো পূর্বস্থলী 1 নম্বর ব্লক, আর এই ব্লকের কিশোরীগঞ্জ এলাকায় শুরু হয়েছে ভাঙন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ গ্রামের মূল যোগাযোগ ব্যবস্থা নৌকা। এই গ্রাম ভাগীরথী নদীর দ্বারা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, আর গ্রামের মধ্যে নদী বরাবর যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই ভয়াবহভাবে শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যেই বেশ কিছুটা রাস্তা চলে গিয়েছে নদী গর্ভে। এছাড়াও যেখানে ভাঙন হয়েছে তার থেকে কিছুটা দূরেই রয়েছে কিশোরীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। স্কুল সহ পড়ুয়াদের পড়াশোনার ক্ষতির কথা ভেবে বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে সন্তু মণ্ডল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এখানে কোনোদিনই ভাঙনের জন্য কাজ হয়নি এখানে, আর আমরা বহুতবার পঞ্চায়েতকে জানিয়েছি, সেখান থেকেও কোনো আমরা উপকারিতা পাইনি এখনো পর্যন্ত। প্রত্যেক বছর জল বাড়াবাড়ি যখনই হয় তখনই আমাদের এই ভাঙন শুরু হয়ে যায়। এর জন্য আমাদের নিকটই গ্রাম এলাকা আমাদের 100 মিটারও দূর নয়, আর হয়তো কয়েক চাপা পড়লেই হয়তো আমরা গ্রামটা ভাঙতে। আমাদের এখানে চলাচলের পথেই হচ্ছে নৌকা, আর একটাই রোড হচ্ছে এটা মেন রোড যদি ভেঙে যায় তাহলে আমরা যাতায়াত করতে পারবো না। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ যেন আমাদের এই রাস্তাটা বহুত জলদি যেন তাড়াতাড়ি আমাদের যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা করে দেয়। পাশেই হচ্ছে আমাদের চাষের জমির ওপর দিয়ে যেতে হচ্ছে। চাষের জমি যারা মালিক তারা অবজেকশন জানাচ্ছে, আসা যাওয়ার বন্ধ করে দিচ্ছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর সবজি চাষ এবং তাঁত শিল্পের জন্য ভালো খ্যাতি রয়েছে। সেরকমই পূর্বস্থলী 1 নম্বর ব্লকের এই কিশোরীগঞ্জ গ্রামের বাসিন্দারাও কৃষিকাজের উপরেই নির্ভরশীল। তবে বেশ কয়েকজন রয়েছেন যারা এখনও তাঁত শিল্পের সঙ্গেই যুক্ত। এই গ্রামেই প্রায় 2 দশক আগে বন্যার সময় গ্রামবাসীদের চরম ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় কারো বাড়ি পড়েছিল ভাঙনের কবলে, আবার কারো চাষের জমি তলিয়ে গিয়েছিল নদী গর্ভে। ঠিক সেরকম ভাবেই আবারও এবার বাড়ি জমি নিয়ে চরম চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে বলাই হালদার নামের এক গ্রামবাসী বলেন, আমাদের এখন ভয় ঢুকে গেছে, শরীর নিয়ে যে ভেঙে সব চলে যেতে পারে, এর তো কোনো মাপ নেই। এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো। এই যে কীভাবে এখনও যে কীভাবে ভাঙবে তারও তো ঠিক নেই। ভাঙন হচ্ছে এখনো? হ্যাঁ, কোনো ওই যে ভেঙেছে, এইটা এখনই পড়লো। গ্রামবাসীদের কথায় এই কিশোরীগঞ্জ গ্রামের ভাঙন প্রসঙ্গে তারা একাধিক জায়গায় জানিয়েছেন। প্রশাসনিক মহলেও এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি। স্থায়ীভাবে এখনো কোনো কাজ হয়নি বলেই আক্ষেপ গ্রামবাসীদের। বর্তমানে ভাঙন থেকে কিছুটা দূরত্বেই রয়েছে বসতবাড়ি। গ্রামবাসীদের মতে প্রশাসনের তরফে অবিলম্বে কিছু ব্যবস্থা না নেওয়া হলে তাদের চরম ক্ষতি হবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।